সালামুন আলাইকুম। নামাজ নিয়ে কিছু কথা বলি। নামাজ হচ্ছে আল্লাহর প্রশংসা, পবিত্রতা, মহিমা ঘোষণা করা। এইটাই নামাজ। আমরা যখন সূরা ফাতিহা পড়ি, মানে নামাজ শুরুই তো করি সূরা ফাতিহা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানেই আল্লাহ সকল প্রশংসা আপনার, মালিক ইয়াউমিদ্দিন, আপনি মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই যা কিছুই বলি সবই আল্লাহর প্রশংসা, আল্লাহর মহিমা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। আবার রুকুতে যাই সুবহানা রব্বি আল আলা, এটাও সেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর মহিমা ঘোষণা করছি, আল্লাহর প্রশংসা ঘোষণা করছি, মহান রবের প্রশংসা, সকল প্রশংসা তার। যখন আবার আমরা সিজদাতে যাই তখনও সেই একই জিনিস পড়ি, যে সুবহানা রব্বি আল আজিম, সুবহানা রব্বি আল আলা, এই সবই কথা একটাই, যে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সূরা পড়বেন, কুলহু আল্লাহ সূরা ধরেন পড়তেছেন, কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, মানে তার কোনো আওলাদ নাই, তিনি কারোর থেকে জন্ম নেননি বা জন্ম দেননি, এগুলো সবই আল্লাহর প্রশংসা। তো নামাজ জিনিসটাই হচ্ছে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, আল্লাহর মহিমা ঘোষণা করা, পাশাপাশি এই প্রশংসা কইরা আল্লাহর একটু পামটাম দিয়া নিজের জন্য কিছু চাইয়া নেই আর কি। তো প্রশংসা করলে সবাই একটু খুশি হয়, তো কোনো কিছু চাওয়ার আগে একটু প্রশংসা করা লাগে, এতে আল্লাহও খুশি হয়। আর সেই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সকাল সন্ধ্যায় আল্লাহর আমার প্রশংসা করো, আর এই প্রশংসাটাই হচ্ছে নামাজ। এই কথাটা কেন বললাম, ওই যে আমি 5 ওয়াক্ত নামাজের ভিডিও দিছি, ওইখানে আমি কোরআন থেকে দেখাইছি যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ একদম ওয়াক্ত সহ ঘোষণা করা হয়েছে। ওইখানে একজন প্রশ্ন তুলছিল যে ভাই এখানে তো আল্লাহ প্রশংসার কথা বলা হয়েছে, কিন্তু ওর জ্ঞানে এটা ধরে নাই যে প্রশংসাই হচ্ছে নামাজ, আল্লাহর প্রশংসা করাটাকেই আল্লাহ নামাজ বলেছেন। আরও অন্যান্য আয়াতগুলোতেও বলছে তোমরা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, আমার প্রশংসা করো সকাল ও সন্ধ্যায়। তো যারা এই জিনিস বুঝে না, এরা তো ভাই নামাজই বুঝলো না। তো নামাজই যদি না বুঝেন, ওই ওয়াক্ত দিয়ে আপনি কী করবেন, আর ওয়াক্ত পাইবেনই বা কেমনে? যাই হোক, গেল নামাজের কথা। সংক্ষিপ্তভাবে এখন বলি হচ্ছে যে আমি কয়েকটা ভিডিওতে আবার বলছি যে আল্লাহ বলছেন, আমি বলি নাই, মানে আমি জাস্ট কথাটা বলছি। আল্লাহ কোরআনে বলছেন যে জান্নাতে যাওয়ার শর্ত মাত্র 2টাই, ওই যে বিশ্বাসী হও আর সৎকর্ম করো। যারা বিশ্বাসী আর সৎকর্মশীল এদের জন্য রয়েছে জান্নাত, জান্নাতে তারা চিরকাল থাকবে। এখন ওই যে তাইলে কি নামাজ টামাজের গুরুত্ব নাই, নামাজ আপনাকে কি বলে জান্নাতে নিবে না, রোজা আপনাকে জান্নাতে নিবে না, এই সমস্ত কথা আমি বলছি। তো এই সমস্ত কথা বললে আমারে আবার কেউ আবার মনে করতে পারে যে হালার ফালায় কয় কি ছাগল পাগল কইতে আইছে। আচ্ছা যাক, কোরআন থেকে একটু জেনে আসি। যাদের বুঝার ইচ্ছা আছে বা আল্লাহর হেদায়েত লাভের ইচ্ছা আছে, তারা কোরআনের কথা অকপটে স্বীকার করবেন, আর যাদের ইচ্ছা নাই ওরা দেখেন না, আমাকে ইগনোর করেন। আচ্ছা, প্রথমে আমি কোরআন থেকে বলি, সূরা বাকারার 21 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, হে মানব সমাজ। এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু, মানে মানব সমাজের জন্য বলছে, নাসদের জন্য, যে তোমরা পালনকর্তার ইবাদত করো। নামাজ, রোজা, যাবতীয় কোরআন তেলাওয়াত, জিকির যা আছে ইবাদতের মধ্যে সবই পড়ে। তো ইবাদত করে, তো ইবাদতের মেইন জিনিসটাই হচ্ছে নামাজ, সলাত। তো এই সলাত পড়লে কী হবে? সূরা বাকারার আবার বলি, সূরা 2-এর আয়াত 21-এ। আমি আয়াত নাম্বারগুলি বলি হচ্ছে আপনাদের যাতে চেক করতে সুবিধা হয় যে এই লোক পাগল ছাগলের মতো কী কয় না কয়, চেক করে নেবেন প্লিজ। তা আবার বলি, সূরা 2-এর আয়াত 21-এ আল্লাহ বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, তাতে আশা করা যায় তোমরা পরহেজগারি অর্জন করতে পারবে। আশা করা যায়, নিশ্চিত না। পরহেজগারি কী জিনিস? পরহেজগারি হচ্ছে
কোরআনের আয়াতটা আরবি শব্দটা হচ্ছে তাত্তাকুন। তাত্তাকুনের অর্থ দাঁড়ায় পাপ থেকে বেঁচে থাকা। এই পাপ থেকে বেঁচে থাকাটাই হচ্ছে তাত্তাকুন, পরহেজগারি অর্জন। আর পাপ থেকে বেঁচে থাকাটারই যদি আমরা বলি, সেটা হচ্ছে আকাম থেকে বেঁচে থাকা। আকাম থেকে বেঁচে থাকা মানে অসৎকর্ম থেকে বেঁচে থাকা। অসৎকর্ম বেঁচে থাকার অর্থই হচ্ছে আপনি সৎকর্মশীল। কথা বুঝে আসছে? তা আল্লাহ বলতেছেন যে তোমরা ইবাদত করো, হে মানব সমাজ, তোমরা ইবাদত করো, তাতে আশা করা যায় যে তোমরা এই তাত্তাকুন হইতে পারবা, পাপের থেকে বেঁচে থাকতে পারবা, মানে সৎকর্মশীল হতে পারবা। মানে ইবাদতের উদ্দেশ্য পাপ কাজ থেকে বেঁচে থাকা, জান্নাত দেওয়া উদ্দেশ্য না। পাপ কাজ থেকে বেঁচে থাকলে তোমরা সৎকর্মশীল হতে পারবে, সৎকর্মশীল হইলে পরে রইছে জান্নাত। ওকে, রোজার একটা আয়াত পড়ি, রোজা। হ্যাঁ, এইটা হচ্ছে ওই সেম সূরা 2 আয়াত 183-তে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আমানু। হ্যাঁ, আমানু, ইমানদারগণ। আগেরটা বলছেন নাসদের কথা, নাস বলতে সকল মানুষজন। ওই আমার ভিডিও আছে, আলাদা ভিডিওই আছে, নাস, আমানু, তারপরে মুত্তাকি, মুমিন, মুহসিনিন, এরা কারা দেখাইছেন, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, হে ইমানদারগণ, আমানু, যারা বিশ্বাসী, তাদের আল্লাহ বলছেন তোমাদের উপর রোজা ফরজ করা হলো যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। তাইলে রোজা ফরজ করা হয়েছে কিসের জন্য? যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আর পরহেজগারিটা একটু আগে কি বললাম, ওই আয়াতের মধ্যে আসছে সেই তাত্তাকুন শব্দ। তাত্তাকুন আরবি, মানে কোরআনের আরবিটা আসছে তাত্তাকুন। তাত্তাকুন শব্দের অর্থই হচ্ছে পাপ থেকে বেঁচে থাকা। আর পাপ থেকে বেঁচে থাকার অর্থই হচ্ছে সৎকর্মশীল যাতে হতে পারো, আকাম কুকামের সাথে যাতে যুক্ত তোমরা না হও। তাহলে নামাজের উদ্দেশ্য সেই তাত্তাকুন হওয়া, রোজার উদ্দেশ্য তাত্তাকুন হওয়া, ইবাদতের উদ্দেশ্য সেই তাত্তাকুন হওয়া। তার মানে যে তোমরা সৎকর্মশীল হও, সৎকর্মশীল হইলে পরেই তোমাদের জন্য জান্নাত। ছাড়া আর কোনো উপায় নাই। নামাজ পড়বেন, আকাজ করবেন, সারা জীবন নামাজ পড়া লাভ নাই। নামাজ পড়বেন, রোজা রাখবেন, সারা জীবন আকাম কইরা লাভ নাই। ও যে 1000 বার দুরূদ শরীফ পড়বেন, আরও হাদিস আলারা কি জানি কয়, 100 বার পড়লে একেবারে কবরের আযাব গায়েব হয়ে যাইব, জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাইব, দোয়া কইরা, এগুলা একেবারে ফালতু কথা, মিথ্যা কথা। এইসব ভিত্তিহীন বানোয়াট মিথ্যা কথা। সত্যি কথা হচ্ছে এইটা, আপনি সৎকর্মশীল হইতে পারলে জান্নাতে যেতে পারবেন, সৎকর্মশীল না হইতে পারলে জান্নাতে যেতে পারবেন না। আর এই সৎকর্মশীল হওয়ার যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে আল্লাহ দিলেন রোজা, নামাজ, ইবাদত, এবং দেওয়ার সাথে সাথে উনি বলেই দিলেন যে যাতে তোমরা তাত্তাকুন হতে পারো। তাত্তাকুন মানে পাপ থেকে বেঁচে থাকা। ধন্যবাদ। সালামুন আলাইকুম।